কতখানি পেস্ট লাইগা রইছে বাইরে বাইরে একটু হইলো বাইরে পেস্ট অনেক আছে বাইর হ আরো আছে আরে বাইরে বাইরে গেছি এই কি শুরু করছো তুমি এগুলা কি শুরু করছো নাটক সিনেমা আর কত করবা কেন করতেছো তুমি এগুলা হ্যাঁ কি পাইছো নাকি তুমি তুমি কি পাইছো এত কথা কও কেন না বুঝা হ্যাঁ এই জায়গা পেস্ট এই পেস্ট দেখছো কতখানি আছে এখনো 10-15 দিন যাইবো ওরে বাবা রে বাবা আচ্ছা তুমি কি মানুষ না অন্য কিছু তুমি আমার কও তো তুমি কি ঠিকমতো বাঁচতে দিবা না এরকম কিপটামি করতে 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 মাইরা ফালাইবা তুমি এই যে গ্রামের মানুষ এখন আমার কত কোটি কথা শুনাইলো তোমার কারণে আমি কথা শুনছি কেন কথা শুনবো কেন এই যে ঠাইল দিয়া দাঁত মারছি আমার এই জায়গায় কি তোমার ব্রাশ নাই আমি কইলাম কাকা আমার ব্রাশ আছে কিন্তু পেস্ট নাই এই যে তুমি পেস্টটারে যে ঘষাঘষি করতেছো এটা কবে কিনছি এটা কিনছি প্রায় 6 থেকে 7 মাস হয়ে গেছে একটা পেস্ট মানুষের সর্বোচ্চ 1 মাস যায় তোমার 6 থেকে 7 মাস হয়েছে এইটা ফালাই দেওয়ার কথা কবেই তা না তুমি এটারে বেলুন দিয়া গস্তা আছো কি পাইছো নাকি তুমি কি পাইছো কি পাইছি মানে তুমি এত বেশি বুঝো কি লাগা হ্যাঁ এই যে পেস্টের মধ্যে কতখানি পেস্ট আছে এখনো 10-15 দিন যাইবো এটা 10-12 দিন যাইবো আর কি সেটার মধ্যে এটা রাখছো তুমি ফাটা করে আলাইছো দি 10-12 দিন কেমনে আশা করো আচ্ছা আমি বুঝলাম না মানে তুমি কিপটামি ছাড়বা কবে কত শান্তি মতো করা ভাত খামু কবে পেটটা বইরা শান্তি মতো চলতে পারুম কবে কইতে পারো কেন আমি মনে হয় তোমারে অশান্তিতে রাখছি এটা অশান্তি না কি এটা তো জাহান্নাম এটা তো আমার বাড়ি না জাহান্নামের থেকে জঘন্য তুমি আমারে যেভাবে রাখছো গ্রামে মানুষ আমার যেমনি টিটকারি দেয় আমি তোমারে কি কমু শুনো চিড়াখানা ছিল না চিড়াখানায় গেছো কোনোদিন জীবনে চিড়াখানায় মানুষ টিকিট কেটে কি দেখে জীব জানোয়ার জন্তু দেখে না এরকম হাত করে দেখতে থাকে আমি যখন গ্রাম দিয়ে আড়ি মানুষ আমার তখন এরকম করে দেখে মনে হয় যেন আমি চিড়াখানাটা জন্তু তোমার এমনি দেখে কেন গ্রামের মানুষ বাবা রে বাবা তুমি মনে বুঝছো না আমার কি লেগে এমনি দেখে আমি তোমার জামাই এই জন্য আমার এমনি দেখে তোমার গ্রামের সব মানুষ কি এরকম কিপটা শুনো এইটারে না কিপটামি কয় না এইটারে বলে সংসারে উন্নতি করা উন্নতি এইটা সংসারে উন্নতি হাসাইলা তো তুমি শোনো আমি তোমার অত্যাচার অনেক সহ্য করি আর করুম না আমার মায়ও সহ্য করতেছে আমার বাপেও সহ্য করতেছে দাঁতে কামড় দিয়া আমিও করতেছি কেন আমি কি টাকা কম কামাই হ্যাঁ আল্লাহর রহমত ভালো টাকাই তো কামাই তা কেন তুমি এমন করতেছো আমাকে কষ্ট দিতেছো কেন আজকের পর থেকে কিপটামি ছাড়বা তুমি কয়ে দিলাম আমি যেমন আছি আমি তেমনই থাকবো আর সংসারও আমার এমনিই চলবো তোমার যদি ভাল লাগে থাকবা না ভাল লাগলে তুমি রাস্তা মাপতে পারো যাবো মানে কই যাবো বাড়ি আমার ঘর আমার আমি কই যাবো হ্যাঁ এই কি বল কথা কইতেছো তুমি শুনো মহিলাকে কাম হইছে সংসার সামলানো কেমনে কয় টাকা মানে খরচ কম করা যায় সংসারে একটু উন্নতি করা যায় সেই চিন্তা করা আর পুরুষ গো কি কাম বাজার ঘাটে কাম কাজ করব টাকা পয়সা ইনকাম করব এইগুলা করব আর তোমার মত এরকম বোর পিছনে সারাক্ষণ লাইগাই থাকবো না তোমার পিছনে আমি কত খরচ করি তুমি জানো হ্যাঁ তার মধ্যে আবার বড় বড় কথা কও সংসার সামলাতে একদিন দেখবে আমরা সব মহিলা ভূত হয়ে গেছি যাও হাত মুখ ধুয়ে আও আমি তোমার নাস্তা দিতাছি নাস্তা না রাখ হালাক তাই পেশ হায় আল্লাহ কি করছে এটা হ্যাঁ কি করছে হ্যাঁ এই আজকে থেকে তোমার ভাত বন্ধ কতখানি পেস্ট এর মধ্যে আছে ইসিরে আর 10-15 দিন যাইতো আহারে জিনিসপত্র এমনি অপচয় করে আমি সবকিছু করি আর হারা খালি অপচয় করব ভাত দিব না এক বেলাও আমি বৌমা কি বাজার তাইলা হ কাকা বাজারে গেছিলাম দেখেন না একটা তাজা শৈল মাছ নিয়ে আইছি কত বড় কি কো বৌমা এটা শৈল মাছ আরে এটা তো টাকি মাছ আরে কে কইলো দেখতেছেন না কি সুন্দর একটা তাজা শৈল মাছ আপনি মনে হয় চোখে কম দেখেন কাকা বৌমা মানছে তোমার কিপটা কয় আমি বিশ্বাস করি নাই কিন্তু আজকে নিজ চোখে দেখলাম কাকা এটা আপনি কেমন কথা কইলেন আমি কিপটা হ্যাঁ আমি কিপটা সংসারের জন্য আমি 2 টাকা বাঁচাই এই কারণে আমি কিপটা হয়ে গেলাম তোমাকে বাড়ির লোক হলো 3 জন এক বেলা খাইতে পারবা কি কোন কাকা এইটা আমগো এক বেলা হইব না মানে এইটা তো আমগো 2 দিন যাইবো কি কো এই ছোট মাছ 2 দিন খাইবা আচ্ছা রান্না খাইবা না এটার গন্ধ খাইবা কাকা কি যে কোন গন্ধ খামু কি লিগা এই শৈল মাছটা যদি মজা কইরা রান্ধি তাহলে তো আমরা 3 দিন জল দিয়েই খাইতে পারমু তুমি যে বাজারে গেলা
তা তোমার জামাই কই? কি যে কোন কাকা, হ্যাঁ রে পাঠামু বাজারে। এই তো জিনিসপত্র চিনে না, মাছ তরকারি এগুলা বুঝা কিনতে পারে না, শুধু বাজারে টাকাই দিয়ে আহে। বুঝছি, বাজারে তো মহিলারা যায় না, পুরুষরা যায়। তা তুমি মহিলা হইয়া বাজারে গেলা? কাকা কি যে কোন, আজকালকার দিন কি পুরুষ আর মহিলা আছে? এখন তো মহিলারাও বাজার করতে পারে। দেখেন না আমি কত সুন্দর বাজার করে নিয়েছি, আমার ব্যাগ ভরা বাজার। বুঝছি, তোমার লগে কথাই পারুম না। কাকা তাইলে আমি বাড়িতে যাই, আপনি এক কাজ করেন, আমগো বাড়িতে আজকে আয়েন। এই যে শোল মাছটা আজকে রান্না করবো, আপনি এক খায়া যান। যাই কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা রে বাবা, কিপটা দেখছি, এইরকম কিপটা তো দেখি নাই। এত রোগ একটা লাডি মাছ, এটার এত বড় হইল মাছ। ওরে বাপ রে বাপ, ওরে খাইছে আমারে। কই গেছিলা তুমি? বাজারে গেছিলাম। তুমি বউ মানুষে বাজারে গেছো? আমার পোলা থাকতে তুমি কেন বাজারে গেছো? তাহলে কি কইতেছান? আপনার পোলারে বাজারে পাঠামু? আপনার পোলা তো ভালো জিনিস আনতেই পারে না, হুদাই বাজারে টাকাগুলা দিয়ে আহে। আর দেখেন তো, আমি বাজারে গেছি, টাটকা শাকসবজি নিয়ে আইছি, আর কত বড় একটা শৈল মাছ নিয়ে আইছি। এই শৈল মাছটা কত দিয়ে নিয়ে আইছি জানেন? 10 টাকা দিয়া। আর আপনার পোলা হইলে কি করতো? 50 টাকা দিয়ে নিয়ে আইতো। আমি 40 টাকা বাঁচাইছি। বৌমা, তুমি কি আমারে মাছ চিনাইতাছো? এটা কি শৈল মাছ? এটা তো টাকি মাছ। ওই হইলো, আপনার ও কাছে টাকি মাছ, আমার কাছে শৈল মাছ। আরে বৌমা, তুমি যা শুরু করছো। কি শুরু করছি কন্ত? কি শুরু করছি আমি? আপনারা কি এরকম কথা কইতে কইতে আমার পাগল বানায় দিবেন? পাগল তো তুমি হইবা না বৌমা, পাগল তো আমগরে বানাইতাছো। আমি কি করতাছি? আমি আমার সংসারে একটু আয় উন্নতি করতাছি, 2 টাকা আমি যত্ন কইরা রাখতাছি। এগুলো আপনার সহ্য হইতাছে না? হ্যাঁ, আমি কি আপনাকে কোনো ক্ষতি করতাছি? আমি তো কারো কোনো ক্ষতি করতাছি না। আমি আমার সংসারটারে সুন্দর করতাছি, এটা তো আপনি বুঝতেন না, আর গ্রামের মানুষ কেমনে বুঝবো? তুমি যা করতাছো তাতে ভালো কিছু হইতাছে না, ক্ষতি হইতাছে। মানুষ হাসাহাসি করতাছে। মানুষ হাসলে হাসুক তো, ওটা আমার দেখার বিষয় না। আপনি আম্মা একটু চিন্তা করে দেখেন, আপনি যদি আজকে অসুস্থ হয়ে যান, তখন টাকা পয়সা কই পামু? আপনার পোলার যদি আল্লাহ না করুক একটা কিছু হয়ে যায়, তখন টাকা পয়সা কই পামু? এখন থেকে যে আমি 2 টাকা বাঁচায় বাঁচায় চলতাছি, এটা আমাকে উপকারের লেগে না? হ্যাঁ, আপনার চিকিৎসার লেগে, আপনার পোলার কোনো সমস্যা হইলে ওই বিপদের লেগে 2 টাকা কই থেকে বের করবো? আমি আপনার পোলার বউ, আমি বের করে দিতে পারবো, কারণ আমি সঞ্চয় করা বুঝি। তোমার সব কথাই ঠিক আছে বৌমা, কিন্তু রুহুরে তো খাওয়াইতে হইব, আত্মারে তো কিছু দিতে হইব। তার মানে আপনি আমারে কি কইতে চাইতেছেন? আমি আপনার ঘরে ঠিক মতো খাইতে দেই না, আপনার রুহুরে আমি কষ্ট দেই? হ্যাঁ, এই কারণে না মানুষের উপকার করতে হয় না। এই সংসারের উন্নতির লেগে আমি কত কিছু করতাছি, সেই জায়গায় তো সুনাম দূরে থাকে, শুধু পাইতাছি দুর্নাম দুর্নাম। মাঝে মাঝে মনে হয় যে আমার কি লেগে এই সংসারে বিয়াটা হইলো। দেখেন তো, এই যে এই মাছটা কিনা নিয়ে আইছি, এই মাছটা সুন্দর করে আমি রাইন্দা কাগরে খাওয়ামু, আপনার ঘরেই তো খাওয়ামু। ওই আমি একটু আপনার ঘরে একটু মাইপা কম কইরা দিই, তাতে কি হইছে আম্মা? খান তো, খাওয়া তো আর বন্ধ রাখেন না। আর শুনেন আম্মা, কম খাইলে না স্বাস্থ্য ভালো থাকে, আর আপনার এখন বয়স হইছে, এই বয়সে একটু বুঝা শুনা খাইতে হয়। কিন্তু বৌমা, তুমি যেভাবে খাওয়াইতাছো, এইভাবে তো শরীর আরো ক্ষতি হইতাছে, অসুস্থ হয়ে যাইতাছি। ইস, কত রোগ হয়ে রয়েছে না আপনার? কই, আপনি তো দিব্যি কি সুন্দর হাঁটতাছেন, চলতাছেন, এই যে এখন শাক টুকাইতাছেন, এখন কইতাছেন রোগ হয়ে যাইব। তোমার লগে বৌমা কথায় পারুম না। কথায় পারবেন কেমনে? এইসব ফালতু কথা লইয়া আমার কাছে আহেন কে? বারবার আমার কানের সাথে এত জ্ঞান জ্ঞান করেন কি লিগা? আপনারা তো আমি কই নাই, আপনি আপনার মতন কাজ করেন, আমারে আমার মতন কাজ করতে দেন। দেখেন দেরি হয়ে গেছে গা, মাছটা তাজা আছে, পাতিলের মধ্যে জিয়াই তৈব, তারপরে এটা তাজা মাছটা রান্না সরেন, আমি গেলাম। কি অবস্থা, আমি এই বউটারে আর বুঝাইয়া পারলাম না, মান ইজ্জত কিচ্ছু রাখলো না। আজকে আমার পোলারে দৌড়ুম।